এখনকার তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতি, দুর্বৃত্তায়ন এবং দখলদারির ছাত্র রাজনীতির সঙ্গেই শুধু পরিচিত। ছাত্র জীবনে আমিও রাজনীতি করেছি। আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে 60-এর দশকের শেষের দিকে বিশ্বব্যাপী তরুণ সমাজের একটা নবজাগরণ হয়েছিল। তখনকার সমাজের বিশ্বব্যাপী অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থার যত অব্যবস্থা সেটার বিরুদ্ধে আমেরিকার যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের আন্দোলনের মুখেই কিন্তু যুক্তরাষ্ট্র তার অন্যায্য ভিয়েতনাম যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। আমরাও ঢাকাতে বসে তখনকার দিনে যুক্তরাষ্ট্র বিরোধী ভিয়েতনাম যুদ্ধের বন্ধ হোক সেই স্লোগান দিয়ে রাস্তায় বেরোতাম। আমাদের 52-র 69-এর 90-এর ছাত্র আন্দোলনে গৌরবময় ঐতিহ্য আছে। মুক্তিযুদ্ধ ছাত্রদের বড় অংশগ্রহণ ছিল। সর্বশেষ আমরা দেখলাম আমাদের ছাত্র জনতার এই ঐতিহাসিক অভ্যুত্থান, যার প্রেক্ষাপটে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তবে মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণা এবং সেই সঙ্গে মুক্ত চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার স্বাধীনতা। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় শিক্ষার্থীরা ভোটার হিসাবে অবশ্যই রাজনীতির অংশ, কিন্তু যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের একটা আচরণবিধি নির্ধারিত থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও আমি আশা করব নিজেদের ছাত্র শিক্ষকদের নিজেদের প্রজ্ঞা দিয়ে এবং পরিস্থিতির বিবেচনায় তাদের নিজস্ব আচরণবিধি তৈরি করতে পারবেন। আজকে যারা এই বছরের শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে পুরস্কৃত হলেন তাদের আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের মাধ্যমে আমরা সমগ্র শিক্ষক সমাজের প্রতি সম্মান জানাই। আপনারা অনেকে অনেক কষ্ট স্বীকার করে এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন, বৃষ্টি উপেক্ষা করে, এবং এসেছেন বলেই অনুষ্ঠানটি সফল হতে পেরেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আমার জন্য দোয়া করবেন যেন আমি কিছু আপনাদের জন্য করতে পারি। ভালো থাকুন। ধন্যবাদ।